এদিকে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও ব্যাংকের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাংকাররা। আন্দোলন ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করে কিনা এমন ভীতি থেকে ব্যাংকের এটিএম এবং এজেন্ট পয়েন্টগুলো থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা তুলে রাখছেন তারা। এদিকে এলাকা ভেদে কিছু এটিএম বুথে নেটওয়ার্ক জটিলতায় থাকায় বুথের শাটার ফেলানো এবং টাকা শেষ হওয়ার ঘটনায় ব্যাংকের বুথ এবং এজেন্ট পয়েন্টগুলোতে ছোটাছুটি এবং দৌড়ঝাঁপ করছেন গ্রাহকরা। কেউ কেউ এক বুথ থেকে অন্য বুথে ছোটাছুটির পরও টাকা তুলতে না পেরে খালি হাতে বাসায় ফিরছেন। গতকাল রাজধানীর দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা, ফকিরাপুল, মালিবাগ, কাকরাইল, কমলাপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়। রাজধানীর মতিঝিল, গোপীবাগ এলাকায় কিছুটা স্বাভাবিক থাকলেও আবাসিক এলাকাগুলোতে টাকা তোলার চাপ ছিল বেশি। রাজধানীর পল্টন এলাকায় ন্যাশনাল ব্যাংকের এটিএম বুথে গিয়ে বন্ধ পান গ্রাহকরা। পরে গ্রাহকরা পাশে এবি ব্যাংকের একটি বুথে গিয়ে দেখতে পান নেটওয়ার্ক কাজ করছে না। এতে গ্রাহকরা বিরক্ত হয়ে পড়ে দিলকুশার ইসলামী ব্যাংকের বুথ থেকে 2 দফায় টাকা তোলেন। অসহযোগ আন্দোলন কোন দিকে মোড় নেয় তা তো নিশ্চিত না। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এজন্য প্রয়োজনের তুলনায় বেশি টাকা তুলে রাখতে হচ্ছে বলে গ্রাহকরা উল্লেখ করেন। আর অন্যদিকে মানিকনগরের ওয়াসা মোড়ের বাসিন্দা নাসরিন আক্তার মানিকনগরের রাজবাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টে টাকা তুলতে যান, কিন্তু শাটার বন্ধ দেখতে পান তিনি। পরে ইসলামী ব্যাংকের মানিকনগর বিশ্ব রোডে অবস্থিত বুথে গেলে সেখানে নেটওয়ার্ক না থাকায় টাকা তুলতে পারেননি তিনি। পরে তিনি পাশের একটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করেন। এদিকে ঢাকার কাকরাইল ভিআইপি মোড়ে এবি ব্যাংকের বুথে টাকা তুলতে যান মনিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, এর আগে কারফিউ থাকাকালে হঠাৎ ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার সংকটে পড়তে হয়েছিল তাকে। সে তিক্ত অভিজ্ঞতা থেকে নগদ টাকা বেশি করে তুলে রাখতে হচ্ছে, কিন্তু এবি ব্যাংকের বুথে কোনো টাকাই নেই। পরে মালিবাগ গিয়ে ইউসিবি ব্যাংকের বুথ থেকে তিনি টাকা তুলতে সক্ষম হন। এদিকে মানিকনগর ইসলামী ব্যাংকের বুথে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ব্যাংক বন্ধ থাকায় নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, যে কোনো সময় নেটওয়ার্ক জটিলতা কেটে যেতে পারে। এদিকে কমলাপুরের ফুট ওভারব্রিজের কাছেই এবি ও ইউসিবি ব্যাংকের বুথে টাকা ছিল না, তবে একটু দূরে বৌদ্ধ মন্দির এলাকায় অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে বুথে নেটওয়ার্ক ছিল। সেখানে টাকা তোলার লম্বা সারি দেখতে পাওয়া যায়। সেখানে মাহবুবুর নামের একজন বুথ থেকে টাকা তোলেন এবং অন্য ব্যাংকে হওয়ায় বাড়তি চার্জ কাটার ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি পল্টনে জনতা ব্যাংকের একটি এটিএম বুথে টাকা তোলার লম্বা লাইন দেখতে পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমকে বলেছেন, ব্যাংকিং স্বাভাবিক সময়ে চলবে, আতঙ্কের কিছু নেই। তবে গ্রাহকদের আতঙ্কের কারণে বেশি টাকা তুললে সেটা নিয়ে কিছু করার নেই। ডিজিটাল লেনদেনের স্বার্থে ব্যাংকগুলোকে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা আগে থেকেই দেওয়া হয়েছে। এ সময় তিনি গণমাধ্যমকে আরো বলেন, তবে যদি স্বাভাবিক লেনদেন হয় সেক্ষেত্রে তো সমস্যা হবে না। আর নেটওয়ার্ক জটিলতার বিষয়টি ব্যাংকগুলোর নিজস্ব বিষয়। আর কোনো ব্যাংকের লেনদেন সহ যাবতীয় অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেই। এছাড়া ব্যাংকগুলোর ডেল্টা সহ সব শাখা উপশাখা নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।